বাইরে উঁচু করে দাঁড়ালেন বটতলা জিতু জিতু থেকে মিরাজ মিরাজ দাঁড়িয়ে দিলেন কিন্তু ভুল কাজ বটতলা বাইরে লক্ষ্যভ্রষ্ট বল বল লক্ষ্যভ্রষ্ট ভাই রাখুন না ভাই একটু ভিতর ভাই ভিতর উঁচু করে মারলেন সুমন মিস করলেন আর বল স্কুল করার পক্ষে খেলা শুরু হয়ে গেছে এখন পর্যন্ত কোনো দলই দলে দেখা পায়নি বানিয়ে দিলেন কবির চাচা জিতু থেকে মিরাজ 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 স্কুল করার পক্ষে বাইরে মারতে বাইরে আরে বল সুন্দর দেবেন বাড়িয়ে দিলেন দিলেন জিতুর দিচ্ছে জিতু বল কি রাখতে পারবে হ্যাঁ কিন্তু বটতলা আক্রমণে বটতলা কিন্তু না আবার স্কুল করা কন্ট্রোল করে নিল কিন্তু বটতলা সেভেন স্টারের পক্ষে উঁচু করে দাঁড়িয়ে দিলেন কর্নার বটতলা সেভেন স্টারের পক্ষে কর্নার উচ্চ করে বাড়িয়ে দিলেন কিন্তু না লক্ষ্যভ্রষ্ট শট গোলকিপ স্কুল করার পক্ষে উঁচু করে দাঁড়িয়ে দিলেন পুলিশ সেখান থেকে রাজীব ইস্তাফ আবার মারলেন স্কুল করার পক্ষে সাইডলাইনের রশি কেউ ধরবেন না সাইডলাইনের রশি কেউ ধরবেন না দয়া করে রশি ছেড়ে দিন এই যে রশি ছেড়ে দিন দয়া করে রশি ছেড়ে দিন রশির পাশে দাঁড়ান কেউ দয়া করে রশি ধরবেন না খেলাটা সুশৃঙ্খলভাবে যদি সম্পন্ন করতে পারি সবার সহযোগিতা কামনা করছি স্কুল করার পক্ষে আজকে স্কুল করা ছিল সেমিস্টার বনাম বটতলা সেমিস্টার আর আগামীকাল সাহেবগঞ্জ সেমিস্টার ভার্সেস দীপ্ত 2:30 মিনিটে দ্বিতীয় ম্যাচ লোকাল স্কোয়াড সাহেবপুর সেমিস্টার বিকাল 4 সময় আউট বল মাঠে রেফারি আজকের ম্যাচ পরিচালনা করছেন শামীম হাওলাদার অভিজ্ঞ রেফারি বাকেরগঞ্জ দল মাঠের কর্মী লন্ডনের শট
হেড নাদিমের হেড বল মারিয়ে দিলেন বাউন মামুন রাউদের পক্ষে আজকে যদি দল অংশগ্রহণ করতেছে স্কুল অনুষ্ঠান বনাম বক্তব্য অনুষ্ঠান আগামীকাল যদি দল অংশগ্রহণ করবে সাহেবগঞ্জ অনুষ্ঠান বনাম বিশ্ব দুপুর 2:30 এবং রোগস্কর বনাম সাহেবপুর বিকাল বল মামুনের কিন্তু মামুন রাখতে পারলেন না একটু বয়স হয়ে গেছে কিন্তু সেই তীব্র গতি আগের মতোই আসছে মামুনের বল মারছেন বর্তমানের পক্ষে রিফাত লম্বা করে দাঁড়িয়ে দিল কিন্তু রেফারির কথা মানতে হবে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মাঠে বল মারছেন রিফাত হাজার হাজার দর্শকের সমাগম দাঁড়িয়ে বলেন বর্তলা রিফাত কিন্তু না উঁচু করে বলে দিলেন কিন্তু কর্নারটি বর্তলা সে রিফাত রিফাতের ফাইলে কর্নারটি হয়ে গেল মাঠে অনেক দর্শক দেখা যাচ্ছে এবং সুন্দর একটি ম্যাচ উপভোগ করতে তারা আজকের উপস্থিত এবং আবার কর্নার স্কুল করার পক্ষে আবার কর্নার মাঠে সব খাতে একদম দুর্দান্ত খেলোয়াড় ছিলেন এই স্বামীর বাবার কেরিয়ারের শেষ লগ্নে সে এখন আসছে এবারে উঁচু করে মারলেন কিন্তু আবার স্কুল করার পক্ষে কবি সব কিন্তু বর্তমান আবার ছড়েন উঁচু করে মারলেন কিন্তু না লক্ষ্য দিতে সব বিরোধের গোলকিক বর্তলা উঁচু করে মারলেন বলি উঁচু করে মারলেন বলি কিন্তু করতে পারলেন না বিজয় আউটবল স্কুল করা সিনিয়র একাদশের পক্ষে কালকে দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে যদি দল অংশগ্রহণ করবে সাহেবগঞ্জ সেভেন বনাম ভিক্ত বনাম সাহেবপুর সেভেন স্টার কালকে বিকালে দুটি ম্যাচ সবাইকে আসার আমন্ত্রণ জানানো জোরে দাঁড়িয়ে দিলেন রনি দেখা যাক ধরতে পারে কিনা বর্তলা কিন্তু না তাদের কন্ট্রোল একটু ফুটবল মনে হচ্ছে স্কুল যারা একটু টেনশনে এগিয়ে আছে কর্নার নিচ্ছেন কিন্তু গোলকিক বর্তলা সার্বিক তত্ত্বাবধানে মহসিন হাওলাদার মাঠে উপস্থিত আমাদের মধ্যে স্কুল করার পক্ষে দল পজিশন 70% স্কুল করা 30% বর্তলা লম্বা করে বাড়িয়ে দিলেন কিন্তু বর্তলা একাদশ বর্তলা সেভেন স্টার টানটা উত্তেজনা প্রথমার্ধের খেলা চলছে বাড়িয়ে দিলেন ধোনি কন্ট্রোল করতে পারলেন না মামুন থেকে মিরাজ থেকে আবার মামুন দেখা যাক কি হয় লড়াই হচ্ছে
করতে পারল না একটা উচ্চারিত হতো মিরাজ বিনাশ করে মারেন ভুলগাছ ক্লিয়ার করলেন ভুলগাছ স্কুল করার পক্ষে বন্ধ করে দাঁড়িয়ে মিরাজ সুযোগ ক্লিয়ার করলেন সুন্দর একটা সুযোগ ছিল এখান থেকে জিতু জিতু কি করে জিতু মিরাজের কাছে মিরাজ লক্ষ্যমন্ত্রী ক্লিয়ার করলেন দুর্বল আবার সেই কোভিড থেকে আউট বল স্কুল করার পক্ষে খেলার ফলাফল স্কুল করা সামন থেকে কবি লম্বা করে দাঁড়িয়ে দেখা যাক ক্লিয়ার নাজিমের ক্লিয়ার কিন্তু বটতলার আউট বল বটতলা 12 নম্বর 10 নম্বর দেখা যাক কি করা যায় বিপরীতে বিরোধী চেস্ট কি করবেন আবার ভালো ডিফেন্ডিং ডিফেন্স করতেছে কিন্তু এই মুহূর্তে স্কুল দ্বারা 1-0 এগিয়ে আমাদের মাঝে আওয়াজের পরিবর্তন স্কুল বলার পক্ষে স্কুল বলা কিন্তু পাইপলাইনের পাশে রশি কাজ করা যাবে না কারো রশি কাজ করা যাবে না মাহমুদ মিসলি পাস বাড়ালেন কিন্তু মিসকে বটতলা হারিয়ে দিলেন ভাই আমি জোর দেখতে